শিক্ষার্থী বন্ধুরা, আরআই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ফটোশপের বেসিক ক্লাস শুরু করছি। ফটোশপের বেসিক ক্লাসে গত ক্লাসে আমরা এই পর্যন্ত রেক্টেঙ্গল টুল পর্যন্ত দেখেছি। আজকে তার চেয়ে বেশি কয়েকটা টুল আর 4টে টুল আছে, এই 4টে টুল দেখব। দেখার পর থেকে আমাদের প্রজেক্টের টিউটোরিয়ালগুলো শুরু হবে। আর ফটোশপের বেসিক বিষয় কিন্তু আরও অনেকগুলোই আছে, সেগুলো আমাদের দেখা দরকার। এই টিউটোরিয়ালে আমি সেই বিষয়গুলো বেসিক কিছু দেখাবো, প্লাস এই 4টে টুল দেখাবো। তো সর্বপ্রথম যে টুলটা আছে সেটা হচ্ছে নোটস টুল। নোটস টুলের এমনিতেই তেমন কোনো দরকার হয় না, সাধারণত পার্সোনালি যারা কাজ করে তাদের সাধারণত এই নোটস টুলের দরকার হয় না। তারপরেও আমি দেখে রাখি। যেমন আপনি মনে করেন একটা বড় প্রজেক্টের কাজ করতেছেন, অথবা প্রজেক্টের কোনো অংশে আপনি কোনো বিষয় নোট লিখে রাখতে চান, সেক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লিখে রাখবেন। শেষ, নোটের কাজ শেষ। তো নোটটা লিখে রাখলেই সুবিধা। আর নোটের মধ্যে যে টুলটা আছে অডিও অ্যানোটেশন টুল, এটা আমি এখন দেখাই না, দেখাবো না, কারণ এই টুলটা আমিও কখনো কাজ করিনি। পরবর্তী টুলগুলো দেখি। এখানে আছে হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুলটা কিন্তু আমাদের সবসময় দরকার হবে। নোটগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কারণ আমার নোটগুলো এখন দরকার নাই। আই ড্রপার টুল আপনি কেন ইউজ করবেন বা কখন ইউজ করবেন? আই ড্রপার টুলের কাজ হচ্ছে কোনো অংশ থেকে কালার নেওয়া। সাপোজ মনে করেন আপনি একটা প্রজেক্টের কাজ করতেছেন, যেমন এই প্রজেক্টের আমি সাপোজ কাজ করতেছি, তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি এইখান থেকে নিয়ে। তাহলে কি করব? জাস্ট আই ড্রপার টুল দিয়ে এখানে একটা ক্লিক করব, করার পর পেন্ট বাকেট টুল দিয়ে তো কালার দিতে হয়, আমরা জানি। পেন্ট বাকেট টুল দিয়ে কালার দিয়ে দিলাম। এই হচ্ছে আই ড্রপার টুলের কাজ। আই ড্রপার টুল কিন্তু আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের কাজ বা ওয়েব ডিজাইনিংয়ের কাজ যারা করে তাদের অনেক প্রয়োজন হয়। যেমন আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে এখান থেকে কালার দিতে চাচ্ছেন, তো ওই কালারের কোডটা কি হবে? জাস্ট এখানে কালার দিলাম, তারপরে এই যে এটাই হচ্ছে কালারের কোড। অথবা এই কালার পিকারটা বের করার পরও আপনি কালার পিকারটা বের করলে অটোমেটিক আই ড্রপার টুলটা থাকে, জাস্ট যেখানে ক্লিক করবেন সেখানকার কালারটা সিলেক্ট হবে এবং এই কোডটা এখানে আপনি সহজেই পেয়ে যাবেন। এই হচ্ছে আই ড্রপার টুল। এরপরে ওখানে আছে কালার সিমিলার টুল, রুলার টুল। কালার সিমিলার টুল আমিও তেমন কাজ করিনি, রুলার টুলটা আপাতত একটু দেখাই। রুলার টুলটা আপনার সাধারণত কোনো প্রজেক্টের মাপজোকের ক্ষেত্রে ইউজ করা হয়, যে এইখান থেকে এখানকার দূরত্ব কতটুকু বা কত পিক্সেল এটা আপনি পাবেন। কিন্তু কোথায় পাবেন? এটা এর জন্য আপনার লক্ষ্য রাখতে হবে ইনফো প্যালেট। ইনফো প্যালেট আপনি কোথায় পাবেন? প্যালেট সাধারণত এই পাশেই থাকে, এইখানে এই যে ইনফো প্যালেট। এর আগের কোনো একটা টিউটোরিয়ালে আমরা বলেছি কোনো প্যালেট যদি না থাকে তাহলে আপনি কি করবেন? উইন্ডো থেকে, যেমন আমি এখন দরকার ইনফো প্যালেট, ইনফোতে ক্লিক করব, তাহলে এখানে চলে আসবে। চাই একটা ক্লিক করার পর ড্র্যাগ করি, দেখেন কতটুকু সরতেছে, কতটুকু কোন দিকে যাচ্ছে, হাইট ওয়েট সবই এখানে দেখতে পাবেন। এই হচ্ছে রোলার টুল। তারপর আছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল অনেক দরকারি। এখন দেখেন হ্যান্ড টুলে কোনো কাজ হবে না, কিন্তু যদি ছবিটা অনেক বড় হয়, সাপোজ আপনার উইন্ডোতে ধরতেছে না, এখন আপনার হ্যান্ড টুল দিয়ে আপনি ছবিটা সরাই নিতে পারবেন। যে কোনো টুলে থাকা অবস্থায় সরাসরি আপনি হ্যান্ড টুল আনতে পারেন শর্টকাটে। যেমন আপনি কোনো একটা কাজ করতেছেন, কাজ করার সময় খুব দ্রুত হ্যান্ড টুলটা দরকার, তো স্পেস বার চাপলে হ্যান্ড টুলটা চলে আসে।
আরেকটা জিনিস লক্ষ্য করেন, নেভিগেটর প্যালেটে দেখেন রেড কালারের বক্স দিয়ে দেখাচ্ছে। আসলে এই বক্সটা হচ্ছে এই যতটুকু অংশ এখানে দেখাচ্ছে সেই বক্সটা দেখাচ্ছে। সাপোজ আপনি এখানে এই গাছের অংশটুকু আনতে চাচ্ছেন, আমরা হ্যান্ড টুল দিয়েও তো নিয়ে আসতে পারি, কিন্তু খুব সহজে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন এটার মাধ্যমে। এই হচ্ছে হ্যান্ড টুল। আর তারপরে আছে জুম টুল। জুম টুলের কাজ আপনারা কম বেশি সবাই জানেন, তারপরে বলছি। জুম টুলের কাজ হচ্ছে কোনো ছবিকে ছোট বড় করা। কিভাবে ছোট বড় করবেন, যেমন এখন দেখেন যে আইকনটা আছে আর মাঝখানে প্লাস চিহ্ন দেখাচ্ছে, আর যদি অল্টার বাটন চাপেন তাহলে দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। আমি অল্টার চেপেছি, অল্টার ছেড়ে দিলে আবার প্লাস। তো প্লাস অবস্থায় ক্লিক করলে বড় হবে, আর মাইনাস অবস্থায় ক্লিক করলে ছোট হবে। এই হচ্ছে জুম টুল। জুম টুল আর হ্যান্ড টুলের আরও দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন আপনি যদি হ্যান্ড টুলের ডাবল ক্লিক করেন তাহলে এই উইন্ডোতে যতটুকু জায়গা আছে ছবিটা সেই অংশ জুড়ে মানে জায়গা দখল করবে। আর যদি হ্যান্ড টুলে ডাবল ক্লিক করেন তাহলে ছবির অরিজিনাল সাইজটা যেটা সেই আকারে দেখাবে। দেখেন এই ছবির অরিজিনাল সাইজ এটা, তাই এই আকারে দেখাচ্ছে। যদি কোনো বড় ছবি আমি হ্যান্ড টুলে মানে দেখতাম তাহলে জুম টুলে ডাবল ক্লিক করলে খুব বড় আকারে দেখাইতো। আর ছবিটা যদি অনেক বড়ও হয় আর যদি হ্যান্ড টুলে ডাবল ক্লিক করেন তাহলে এই উইন্ডোর ভিতরে যতটুকু জায়গার মধ্যে দরকার ততটুকুর মধ্যেই পাবেন। তো এই হচ্ছে জুম টুল আর হ্যান্ড টুল। আর এই দুটো টুল সম্বন্ধে আমরা এর আগেই দেখেছি, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার টুল, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার টুল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা টুল বার পরিচিতি আজকে মোটামুটি শেষ করলাম। টুল বারের সাথে সাথে আরও যে বিষয়গুলো আমাদের দরকার সেই বিষয়গুলো দেখে নিই, কারণ ফটোশপের বেসিক ক্লাস সম্ভবত আজকেই শেষ করব। দেখি, আমাদের ফটোশপে রুলার বলে একটা অপশন আছে, সেটা আপনি কোথায় পাবেন? ভিউ এর মধ্যে দেখেন রুলার। রুলার অন করলে আপনি ছবির মাপ বা এখানে একটা স্কেল পাবেন, হাইটে একটা স্কেল পাবেন। তো হাইটে একটা স্কেল, ওয়াইটে একটা স্কেল, এরকম স্কেল পাবেন। স্কেলটা সাধারণত আপনি স্কেলের দেখেন এইখানে 0, হাইটের এইখানে 0। আপনি জিরোটা আপনি ইচ্ছা চেঞ্জ করতে পারেন। যেমন এই কোণা থেকে মাউস ধরে এনে যেখানে রাখবেন সেখান থেকে 0 হবে। সাপোজ আমি এই কোণাতেই রাখলাম, দেখেন এই কোণা থেকে 0 হবে। এবার আবার এটা ধরে এনে যদি এই প্রান্তে রাখেন এখানে, তাহলে 0 এই 5-এর জায়গায় হবে আর এখানে 7-এর জায়গায় হবে। দেখেন এখানে 0 হয়েছে, এখানেও 0 হয়েছে। এই হচ্ছে রুলার। আর রুলার নিলে আরেকটা সুবিধা হচ্ছে প্রজেক্ট করার সময় অনেক সময় গাইডলাইনের দরকার হয়। গাইডলাইনটা রুলার থেকে টেনে বের করা যায়। যেমন এখান থেকে মাউস দিয়ে ক্লিক করে নিচে নিয়ে আসলে একটা দাগ আসবে, এটাকে গাইডলাইন বলা হয়। এই গাইডলাইনগুলো সাধারণত কোনো লোগো ডিজাইনের ক্ষেত্রে অথবা ব্যানার ডিজাইনের ক্ষেত্রে অথবা যে কোনো প্রজেক্ট ডিজাইনিংয়ের ক্ষেত্রে দরকার হয়, এবং এই গাইডলাইনগুলো কিন্তু প্রিন্টে আসে না বা আসবে না। এই গাইডলাইনগুলো ইউজ করা হয় শুধুমাত্র মাপজোকের ক্ষেত্রেই। পরবর্তীতে আমরা যখন কোনো প্রজেক্ট করব তখন আপনার এই গাইডলাইনের ইউজ দেখবেন। এখন আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কিভাবে গাইডলাইন আনবেন অথবা গাইডলাইন নিয়ে যাবেন। যেমন গাইডলাইন আনা হয়ে গেছে, এখন আমার গাইডলাইন দরকার নেই, সেক্ষেত্রে আমি কি করব? মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করে গাইডলাইনটা ধরে আবার সেই জায়গায় ধরে ছেড়ে দেবো, তাহলে আর থাকবে না। কিন্তু সাইডে সাইডে রেখে দিলে কিন্তু থেকেই যাবে। আর আমরা যদি রুলারের ওইখানে নিয়ে যে ছেড়ে দিই তাহলে আর থাকবে না। এইভাবে আপনি গাইডলাইন নিয়ে আসতে পারেন। তো রুলার নিয়ে আসা দেখলাম, গাইডলাইন নিয়ে আসা দেখলাম। প্যালেটগুলো আমরা আনা নেওয়া দেখব। যদিও এর আগে আমরা কোনো টিউটোরিয়ালে দেখেছি যে এই যে বিভিন্ন ধরনের প্যালেট আছে, ফটোশপে এগুলোকে প্যালেট বলা হয়। অন্যান্য অ্যাডোবের অন্যান্য সফটওয়্যারে কিন্তু এগুলোকে প্যানেল বলা হয়। তো প্যানেলগুলো মানে অ্যাডোবের সকল সফটওয়্যারেই এই প্যানেল বা প্যালেটগুলো আপনি পাবেন হচ্ছে উইন্ডোর ভিতরে। উইন্ডো নামক মেনুর ভিতরে এতগুলো প্যালেট আছে। যেটা আপনার দরকার শুধু সেগুলো রেখে দিয়ে বাদ বাকিগুলো আপনার কেটে দেওয়াটাই বেটার। তাহলে আপনি একটু বেশি জায়গা পাবেন কাজ করার জন্য। অল্প জায়গা না, অনেক বড় জায়গাতে আপনি কাজ করতে পারবেন। তো প্যালেটগুলো কেটে দেবেন কিভাবে? এইভাবে
এবং অনেকগুলোতে দেখেন একসাথে 3টা করে প্যালেট আছে। তো একসাথে যেখানে 3টা করে প্যালেট আছে এগুলোকে এক একটা ডকার বলা হয়। একসাথে অনেকগুলো রাখার এগুলোকে ডকার বলা হয়। আপনি ইচ্ছে করলে এক একটা ডকারের মধ্যে আরেকটা ডকারের প্যালেটগুলো আনতে পারেন। যেমন এই ইনফো প্যালেটটাকে আমি এই ডকারের মধ্যে নিয়ে আসবো, এখন ছেড়ে দিলে এটার মধ্যে চলে আসবে। আর আবার ইনফোকে ওইখানে নিয়ে যাব, ধরলাম, ধরে এখানে নিয়ে যায়, মাউস নিয়ে গেলে দেখেন এই বক্সটা সিলেক্ট হয়ে আছে। শুধুমাত্র তখনই যাবে যখন পুরো বক্সটা সিলেক্ট হচ্ছে। আপনি যদি নিচে চান, যেমন এটাকে নিয়ে আসলাম, নিচে দেখেন এই শুধু এখানে দাগ হয়ে আছে, তার মানে এটা নিচে চলে যাবে। এইভাবে আপনি প্যালেটগুলো সরাইতে পারেন। এই হচ্ছে প্যালেটের বিষয়। এছাড়া আমাদের আরো কিছু বিষয় জানা দরকার। যেমন এখানে ইঞ্চি আকারে দেখাচ্ছে এখন, এই যে 0, 1 ইঞ্চি, 2 ইঞ্চি। আপনি যদি রুলারটাকে পিক্সেল আকারে দেখতে চান তাহলে কি করবেন? এর উপর রাইট বাটন ক্লিক করেন, দেখেন পিক্সেল দিয়ে দিলে পিক্সেল আকারে দেখাবে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পিক্সেল আকারে দেখার প্রয়োজন হয়, কারণ যারা ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইনিং এর কাজ করেন তাদের ক্ষেত্রে পিক্সেলটাই বেশি দরকার হয়, কারণ সবসময় পিক্সেল আকারেই কোনো প্রজেক্টের বা কোনো কিছুর হাইট দিতে হয়। তো যখন আমাদের পিক্সেল দরকার তখন আমরা এখানে পিক্সেল দিয়ে দিব, সেন্টিমিটার দরকার হলে সেন্টিমিটার দেব। এই হচ্ছে বিষয়। ফটোশপের বেসিকের মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ইমেজের সাইজ দেখতে পারেন। ইমেজের সাইজ আপনি ইচ্ছে করলে কম বেশি করতে পারেন। যেমন কোনো কারণে আপনি ইমেজের সাইজ এটা নিয়েছেন, এখন ছোট করতে চাচ্ছেন 400 পিক্সেল, এবং দেখেন আমি যদি হোয়াইট চেঞ্জ করে দিই সেটার সাথে হাইটটাও অটোমেটিক চেঞ্জ করে দেবে। এবং এবার যদি আমি জুম টুলে ডাবল ক্লিক করি অরিজিনাল সাইজটা দেখতে পাবো। আমি এর আগেই বলেছি জুম টুলে ডাবল ক্লিক করা মানে ছবির অরিজিনাল সাইজটা দেখাবে, আর হ্যান্ড টুলে ডাবল ক্লিক করা মানে এইখানে যতটুকু জায়গা আছে পুরো জায়গা জুড়ে নিয়ে ছবিটা দেখাবে। তো ফটোশপের বেসিক বলতে আরো অনেক বিষয় আছে, সবগুলো আসলে একটা ক্লাসে দেখানো সম্ভব না। এরপরে আমরা যখন ছোট ছোট প্রজেক্ট করব তখন আমরা বিষয়গুলো দেখব। তো আপনাদের যদি ফটোশপ নিয়ে কোনো সমস্যা থাকে আপনারা আমাদের গ্রুপে যোগাযোগ করবেন। গ্রুপে সব সময় মানে কেউ না কেউ অ্যাক্টিভ থাকেই। তো আপনার যে সমস্যাটা সেটা আপনি গ্রুপে লিখবেন, অথবা আমাদের পেজে আপনি ইনফর্ম করতে পারেন, তবে গ্রুপে লিখলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আজকের এই ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।